ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 29। তো এখানে সীতাদেবী পুনরায় তার যুক্তি প্রদর্শন করবে। তো সীতাদেবী বলতে শুরু করলেন শ্রীরামকে যে আপনার প্রদত্ত দোষগুলি বাস্তবে কিন্তু গুণ, আপনি ভালো করে বিচার করেন। বলছে আপনি থাকতে বন্য পশুর ভয় কি করে সম্ভব? আগে উনি শ্রীরাম যে ভয়ের প্রদর্শন করছিলেন সেটাকে তিনি খণ্ডন করতে শুরু করলেন। বলছে বিচ্ছেদের থেকে বড় ভয় আবার কি? আপনি পাশে থাকলে ইন্দ্র অত্যাচার করতে পারবে না। ব্রাহ্মণদের কর্তৃক আমার ভবিষ্যৎবাণীতে বলা আছে যে আমার বনে বাস আছে। আমি অনেক তপস্বী বা ভক্তদের কাছে শুনেছি এবং মায়ের কাছেও শুনেছি যে আমাকে বনে থাকতে হবে। তবে আপনি পাশে থাকতে আমার কোনো দুঃখ নেই। আমি সর্বদা আপনার অনুগমন করব। আপনার অনুগমন আমার ধর্ম। পৃথক অনুমতির আমার কোনো প্রয়োজন নেই। বিবাহের সময় এই উপদেশ পেয়েছিলাম। বনে যে ফল মূল পাবো এটাই আমার কাছে রাজপ্রসাদ তুল্য হবে। বনের কষ্ট আপনার বিরহ বেদনার থেকে অনেক বেশি কষ্টকর। আপনার সেবা পরিচর্যা আমার সব থেকে প্রিয়। আপনি দূরে সরে গেলে সেটা আমার পক্ষে অনেক দুঃখজনক হবে। স্ত্রীর সুখ দুঃখ স্বামীর সাথে। আপনার সাথে না গেলে আমি মৃত্যু কামনায় বিষ পান করব। কারণ না নিয়ে যাবার কোনো বিশেষ কোনো কারণ আপনার কাছে নেই। ছেড়ে গেলে ফিরে এসে আপনি আমাকে পাবেন না। পতিব্রতা নারী পতিকে ছেড়ে থাকতে পারে না। এই সব বলে সীতাদেবী ক্রন্দন করতে থাকেন এবং তখন শ্রীরাম তাকে সান্ত্বনা প্রদান করেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 30। আগের স্বর্গে সীতাদেবী কিন্তু বুঝাবার চেষ্টা করছে, কিন্তু এখানে সীতাদেবী ধিক্কার দিচ্ছে। বলছে আপনি বীর, আপনাকে জনক জামাতা হিসাবে গ্রহণ করেছে। বনে কি আপনি আমাকে রক্ষা করতে পারবেন না? আপনার তেজ নাকি সূর্যের মতো আমি পূর্বে বহুবার শুনেছি। না, এটা একটা মিথ্যা কথা। বলছে বিষণ্ণ হয়ে কেন ছেড়ে যেতে চাইছেন, নাকি অন্য কোনো ভয়ে? আমি সাবিত্রীর মতো অন্য কারোর চিন্তা করি না। আমি কুল কলঙ্কিনী না। আমাকে ভরতের হাতে তুলে দিতে চাইছেন? বশ্যতা স্বীকার করব, আজ্ঞা পালন করব, তার জন্য আপনার অভিষেক বন্ধ হয়েছে। বলছে যে আপনার সাথে তপস্যা করে আমি স্বর্গে যাই। এবার একটু নম্র হলেন। আপনার সাথে আহার অমৃত তুল্য। সর্ব ঋতুকে আমরা দুজনে একসাথে উপভোগ করব। সমস্ত স্থানই স্বর্ণময় হবে। আপনার সাথে গমন অত্যন্ত সুখকর হবে। পথের কাটা সুখময় হবে। না গেলে 14 বছর আমার কাছে অসহ্য হয়ে যাবে। মৃত্যুর সময় হবে। আপনার বনের যে ধুলো সেটা আমার কাছে চন্দনের সমান হবে। আমি আপনার ভার হব না। আপনার সাথে তৃণে শয়ন করে আমি অধিক সুখ লাভ করব। তাই আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি এখনই বিষ পান করব। তবুও আমি শত্রুর কাছে যাব না। এই বলে সীতাদেবী স্বামীকে জড়িয়ে ধরে অতিশয় রোদন করতে থাকে। চোখ দিয়ে তার ঝরঝর করে জল পড়তে থাকে। এদিকে সীতাদেবীর মুখ শুকিয়ে গেছে। তো তাহা দেখে শ্রীরাম এবার তাকে সম্মতি প্রদান করে। বলছে কারুর থেকে তোমার কোনো ভয় নেই। তুমি এখন প্রস্তুত হও। পূর্বে তোমার ইচ্ছা জানতে আমি অসমর্থ ছিলাম। এখন আমি তোমার মনোভাব বুঝে গেছি। তোমাকে দুঃখ দিয়ে আমি স্বর্গে যেতেও চাই না। তোমার জন্ম আমার সাথে বনবাসে যাবার জন্যে হয়েছে। সেই জন্য তুমি এখন থেকে আমাকে অনুসরণ করো। আমি পিতামাতার নির্দেশ পালনে বাধ্য। এই আদেশ পালনই যোগ্য। পিতামাতার আদেশ পালনেই সুখ। পিতামাতার আদেশ পালনেই ধর্ম। এই সর্বলোক প্রাপ্তি হয়। তাদের আদেশ পালনই সনাতন ধর্ম। তাদের পরিত্যাগ করার কথা আমি ভাবতেও পারি না। এটাই সর্বদৈবের ইচ্ছা। পিতামাতার শ্রবণ করা সর্বদাই শক্তিবর্ধক। তাদের কথা অর্থাৎ গুরুজনদের কথা শ্রবণ করা স্বর্গ লাভ প্রাপ্তির জন্য সুগম পথ, সুখকর। চলো, ঠিক আছে,
আমরা দুজনে বনে বাস করব, আমার অনুমতি দিলাম, তুমি সহধর্মিণী হও। কিন্তু এখন কি করো, এখন সমস্ত দ্রব্য দান করে দাও। তোমার কাছে যা রত্ন আছে, যানবাহন আছে, অলংকার আছে, বস্ত্র আছে, সব ভৃত্যদের সাধুদের দান করে যাও। তোমাকে ছাড়া স্বর্গবাসেও আমার কোনো রুচি নেই, তুমি বিলম্ব করো না। তখন সীতাদেবী প্রসন্ন হলেন, সব কিছু দান করার জন্য তিনি উদ্যত হলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 31। এখানে লক্ষ্মণের বনে যাওয়ার অনুমতি প্রার্থনা আছে। লক্ষ্মণ তখন শ্রীরামের বনগমনের দুঃখ সহ্য করতে না পেরে দাদার সঙ্গে বনগমনের অনুমতি প্রার্থনা করে। কি কি যুক্তি দিচ্ছে? বনে বিপদপূর্ণ, তাই আমাকে সঙ্গে থাকার অনুমতি দেন, সর্বদা আপনার পাশে থাকব, আপনাকে ছাড়া এক পাও সরব না। দেবলোকে গমনেও আমার কোনো আগ্রহ নেই, কোনো ঐশ্বর্য সুখে আমার আসক্তি নেই। পূর্বে আপনি সর্বদাই আমাকে পাশে থাকার অনুমতি দিয়েছেন, তৃণসম তুচ্ছভাবে হলেও আমাকে আপনি সঙ্গে নেন। আমি তো আপনার স্নেহে প্রতিপালিত একটি শিশু মাত্র, আপনি আমার গুরু, পিতা, মাতা, বিধাতা। তখন শ্রীরাম লক্ষ্মণকে বোঝাচ্ছে যে ভাবুক হয়েও না, মাতাদের কথা ভাবো, সবাই চলে গেলে মা সুখী হবে না, পিতার দায়িত্ব নিতে হবে। তখন লক্ষ্মণ তার মতামত প্রদর্শন করছে, বলছে ভরত মায়ের সেবা করবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। আর মাতা কৌশল্যা নিজের, আমার মাতা এবং হাজার হাজার জনের ভরণ পোষণ করতে সমর্থ, কারণ তিনি সহস্র গ্রাম পেয়েছেন। কোনো অধর্ম হবে না, আপনার প্রয়োজনও সাধিত হবে, আমিও কৃতার্থ হব। আপনারা বিহার করবেন, আমি সর্বকার্য সম্পূর্ণ করব, ধনুক, ঝুড়ি, কোদাল নিয়ে থাকব। তখন শ্রীরাম অনুমতি দিলেন, বলছে যাও, মাতার আশীর্বাদ নিয়ে আসো। সকল বন্ধুবান্ধবের অনুমতি নিয়ে আসার কথা বলেন। লক্ষ্মণ যেন অন্ধের দৃষ্টি লাভ করার মতো আনন্দ পেল। তারপর বলছে ধনুক, দিব্য কবচ, অক্ষয় বাণ, তুরিন, তীক্ষ্ণ খড়গ, মহারাজ জনক যৌতুক রূপে যা যা দিয়েছিলেন সব শীঘ্র নিয়ে এসো, এগুলো বশিষ্ঠ দেবের কাছে আছে। লক্ষ্মণ তখন দ্রুত গমন করলেন, মায়ের কাছে গেলেন। তো সুমিত্রা তখন মৃদু কণ্ঠে বলছে যে সীতাকে মায়ের মতো দেখবে, রামকে পিতার মতো দেখবে। যেখানে রামের বাস সেখানেই অযোধ্যা। রাম তোমার প্রাণের থেকেও প্রিয়, তোমার নিঃস্বার্থ সখা, সঙ্গে থেকেও জীবনকে সার্থক করো। সন্তানকে রাম বিমুখ না করে বন্দা থাকাই ভালো। সুমিত্রা দেবী তখন লক্ষ্মণকে আরও বলছে, সঙ্গে যাবা, এটা তোমার ভাগ্যে যাচ্ছ, পথে রাগ, দেশ, মোহগ্রস্ত হবে না, সর্বদা তাদের সুখের চিন্তা করবে। লক্ষ্মণ তখন শীঘ্রই স্থান ত্যাগ করলেন। এবার লক্ষ্মণ দাদার কাছে ফিরে আসলেন। লক্ষ্মণেরও তখন শ্রীরামের সঙ্গে ধন বিতরণ করার ইচ্ছা প্রকাশ করে। বশিষ্ঠ পুত্র সুযোগ্য সহ সকলকে অর্চনার জন্য ইচ্ছা প্রকাশ করে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 32। তো দাদার প্রীতিকর কথা শ্রবণ করে লক্ষ্মণ সুযোগ্য সহ সকল ব্রাহ্মণদের গৃহে আমন্ত্রণ করে। সকলে আসে। তো সর্বপ্রথমে রামচন্দ্র, সীতাদেবী গীতাঞ্জলি পুটে তাদেরকে অভ্যর্থনা জানায়। সুযোগ্যকে শ্রেষ্ঠ রত্ন দিয়ে অর্চনা করে, বাহুভূষণ, কর্ণভূষণ, স্বর্ণমুদ্রা, মণিমালা, কেউর, বলয়। সীতাদেবীও তখন কি করেন, সখী ও সুযোগ্যের স্ত্রীকে কণ্ঠাহার, কাঞ্চি, কেউর প্রদান, সব কিছু যা যা তার অলঙ্কার ছিল সব প্রদান করে। তার পলঙ্ক প্রদান করে, চাদর, রত্ন খচিত ছিল, শ্রেষ্ঠ হস্তি, সবই তারা তখন দান করে এবং সুযোগ্য তাদেরকে আশীর্বাদ প্রদান করে। তো অগস্ত্য, কৌশিক মুনিকেও তারা গোদান, স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা দান করে। অন্যান্যদের রথ, দাসী, বস্ত্র, বাহু, বৃষ সমস্ত কিছু দান করে। চিত্ররথ সারথি, তাকেও রত্ন, বস্ত্র, ধন, পশু, গরু সব কিছু দান করে। ব্রহ্মচারীদের 1000 করে স্বর্ণমুদ্রা দেওয়া হয়, ব্রাহ্মণদের 1000 করে গাভী দেওয়া হয় এবং এই সময় লক্ষ্মণও কুবেরের মতো সবাইকে বিতরণ করতে থাকে। প্রত্যেক ভৃত্যকে দান করলেন বহু দ্রব্য। শ্রীরাম নিজের সর্বস্ব সবাইকে দান করলেন। বালকদের দান করলেন, স্বর্ণগত দিনেদের দান করলেন, ব্রাহ্মণদের দান করলেন।
তখন ত্রিজট নামক এক ব্রাহ্মণ তার কাছে আসে। খুব কষ্টে ছিলেন, তার অনেক সন্তান কিন্তু অর্থ নয়। তখন নিজে ওই সময় প্রার্থনা করেন, তাকে উপহাস করে বলেন শ্রীরাম যে তোমার লাঠি যতদূর পর্যন্ত ছুটতে পারবে ততদূর পর্যন্ত যে সকল গাভী আছে আমি তোমাকে প্রদান করব। তিনি তখন তার যত শক্তি সমস্ত দিয়ে ছুঁড়েন এবং তার মধ্যে যতগুলো গাভী ছিল তিনি সবগুলোই প্রাপ্ত হন। এইভাবে শ্রীরাম সব কিছুই দান করলেন। মধুর বাক্যে সকলকে প্রণাম নিবেদন করলেন, আপ্যায়ন করলেন। সেখানে কেউ এমন ছিল না যে দান পেয়েও অতৃপ্ত ছিল। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 33। এবার শ্রীরাম পিতামাতাকে দর্শন করতে গমন করেন। তো পিতামাতাকে দর্শনের জন্য এবার তিনি গৈকের ভবনের দিকে যাচ্ছেন। সঙ্গে লক্ষ্মণ আছে, সীতা আছে। তো জনগণ এবার উদাসভাবে শ্রীরামকে দর্শন করছে। শোকার্ত জনগণ নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। কেউ কেউ প্রাসাদে আরোহণ করছে, রাস্তা দাঁড়িয়ে আছে, কেউ কাঁদছে। তাদের বক্তব্য সীতাসহ রাম লক্ষ্মণ আজ ধর্মের গৌরব রক্ষার্থে বনের দিকে যাচ্ছে। তো তখন তারা দেখছে, তারা এবং বলছে যে সীতাও আজ পদব্রজে। আজ আমরাও সমানভাবে প্রেরিত হলাম, আমরাও তাদের অনুগমন করব। আমাদের সকল সম্পত্তি কইকেই ভোগ করুক, উৎসব সব আমাদের পণ্ড করে দিল। এই বলে তারা বারে বারে বুক চাপাতে থাকলো। তাদের পরিস্থিতি আজকে বদলে গেল। আমাদের পরিত্যক্ত নগরী বনে পরিণত হবে, আর বন নগর হয়ে যাবে। সর্পরা অরণ্যভূমি ত্যাগ করবে, কইকেই সর্পদের সঙ্গে থাকুক। কিন্তু শ্রীরাম কারুর মন্তব্যে কর্ণপাত বা প্রতিক্রিয়া না করে নিজের পিতার গৃহের দিকে গমন করে চললেন। সুমন্তকে দাঁড়ে দেখলেন। তখন তিনি বললেন পিতার কাছে গিয়ে তাকে দর্শনের বার্তা পাঠাতে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 34। এখানে শ্রীরাম তার পিতার কাছে যাবার অনুমতি প্রার্থনা করবে। তো সুমন্ত রাজা দশরথকে শ্রীরামের প্রবেশের অনুমতির প্রার্থনা প্রদান করে। এটা শুনেই শোকাকুল রাজা দশরথ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন। বলছে বনে যাওয়ার আগে আপনার পুত্র আপনাকে দর্শন করতে চাইছে। ইতিপূর্বে তাদের যা সকল ছিল সম্পত্তি, যত ধন, তা তারা দান করে ফেলেছে। তো রাজা দশরথ তখন সকল পত্নীগণ সহ রামকে আহ্বান করলেন। সীতাসহ শ্রীরাম প্রবেশ করলেন। তাদের দেখেই রাজা দশরথ মূর্ছিত হয়ে গেলেন, বিশেষত সীতাকে দেখে। বলছে দোষ করলো একজন আর ফল ভোগ করছে আরেকজন। তখন শ্রীরাম পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে আলিঙ্গন করে। দশরথ এমন অবস্থা যে পড়ে যাবে, দশরথকে তিনি পলঙ্কে বসান। শ্রীরাম সীতাকে সঙ্গে নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করেন। সঙ্গে লক্ষ্মণ যাবে। দশরথ বলেন আমাকে নিগৃহীত করে তুমি অযোধ্যার রাজা হও। শ্রীরাম বলেন এরকম কোনো আকাঙ্ক্ষা আমার নেই। তখন দশরথ অনুমতি প্রদান করেন, তবে তার পূর্বে সীতা দেবীকে বোঝাবার অনেক চেষ্টা করে, কারণ রাম তার সংকল্পে দৃঢ়নিষ্ঠ। এরপর দশরথ একদিন পরে যাবার কথা বলেন। শ্রীরাম বললেন না, আজকে আমরা বনগমনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি। আজ গেলে উত্তম ফল পাবো, সংকল্প করলে আবার থামবো কেন? কালকে মতিভ্রম হতে পারে, আমি কালকে যাব না। আর তাছাড়া কারুর মনে অর্থাৎ কৈকেয়ীর মনে ভয় আসতে পারে। আপনার নির্দেশ যথাযথ পালন করে আমি 14 বছর বনে বাস করব। আপনি ভরতকে রাজ্য দিয়ে দেন, আমার রাজ্য গ্রহণে কোনো ইচ্ছা নেই। আপনি চোখের জল ফেলবেন না। আমি রাজ্য সুখ চাই না, অন্য জড়জাগতিক সুখ চাই না, পৃথিবীও চাই না, বিষয় ভোগও চাই না, এমনকি জীবনও চাই না। কৈকেয়ী অনুরোধ করে আমাকে বলেছিলেন বনে যেতে, সেই সত্যকেই আমি আজকে অনুসরণ করতে চাইছি। তাই আপনি উৎকণ্ঠিত হবেন না। পিতা দেবতাদেরও অপেক্ষা শ্রেষ্ঠ। পিতার বাক্য দেববাক্য বলে পালন করব। 14 বছর অতীত হলে আমাকে আবার আপনি দেখতে পাবেন। আপনি পুরুষ সিংহ, আপনি কেন ভেঙে পড়ছেন? আমি এই নগরী, রাজ্য, সমগ্র পৃথিবী পরিত্যাগ করলাম, সব ভরতকে দিয়ে দেন। আমি এখন দীর্ঘদিনের জন্য বনে যাব। আপনাকে মিথ্যাবাদী করে আমি রাজত্ব গ্রহণ করতে চাই না।
এমনকি সীতারও চিন্তা করতে পারি না। কেবল আমার কাছে সত্য কথা পালনই সর্বাগ। পুত্রের এসব কথা শুনে দশরথ আবার সংজ্ঞা হারায় এবং সকলে হাহাকার করতে থাকে, একমাত্র কইকেয়ী ব্যতীত। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 35। এখানে সুমন্ত কইকেয়ীকে তিরস্কার করবে। তো চোখ লাল করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে, দাঁতে দাঁতে ঘর্ষণ করতে করতে সুমন্ত একজন কর্মচারী হয়েও আজ নিজের রাগকে ধরতে পারলেন না। সে তখন কইকেয়ীকে কঠোর বাক্যে তিরস্কার করতে, আপনি প্রতিঘাতিনী, দশরথ হচ্ছে ইন্দ্রতুল্য, আপনি কুলঘাতিনী, ইক্ষ্বাকু বংশকে ধ্বংস করছেন, আপনি দুষ্কর্মকারী, জনগণ রামের সঙ্গেই চলে যাবে, আপনি মমতা শূন্য, আপনি পাষাণ হৃদয়, আপনি ঋষিদের অভিশাপের প্রাপ্ত, আপনি আপনার মায়ের মতো নিম্ন মানসিকতা সম্পন্ন। একবার জিম্ব নামক এক ঋষি সাধু আপনার পিতাকে বরদান করেছিলেন। কি বরদান? না তিনি সমস্ত পশু পাখির কথা শুনতে পারবেন, কিন্তু শর্ত একটাই ছিল, সেই কথা তা কাউকে বলা যাবে না, বললে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। একবার কেকয়রাজ এক পাখির কথা শুনে হাসছিলেন। তখন আপনার মা তাকে জিজ্ঞাসা করে, আপনি কেন হাসছেন? তখন কেকয়রাজ তাকে বলেন যে আমি এটা বলতে পারবো না। কিন্তু তখনও আপনার মা বলে যে বলতেই হবে। কেকয়রাজ বুঝান যে আমি যদি তার কথা বলি তাহলে তৎক্ষণাৎ আমার মৃত্যু হবে, কিন্তু আপনার মা শুনেনি। সে বারে বারে বলতে থাকে আমাকে বলতেই হবে। সেই জন্য আপনার পিতা আপনার মাকে বিতাড়িত করেন। আপনার স্বভাব হয়ে গেছে মায়ের মতো, বলছে ভবিষ্যতে আপনার নিন্দা হবে। রামই একমাত্র যোগ্য, অন্য কেউ যোগ্য নেই। কইকেয়ী কিন্তু এত কথা শুনেও ক্রুদ্ধ হলেন না, ব্যথিত হলেন না, মুখ ও বর্ণ কোনো রকম পরিবর্তন হলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল বহুপাদ কি জয়।